সিলেটে একদিনে সড়কে ঝরেছে ৩ প্রাণ। তাদের মধ্যে ২ জন বাবা ও মেয়ে, আর আহত হয়েছেন ১০ জন। শনিবার পৃথক ২ সড়ক দুর্ঘটনায় এই প্রাণহানি ঘটে। জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামিরে। সকাল ৯:৩০টার দিকে হবিগঞ্জগামী একটি বাস ও সিলেটগামী একটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রাইভেট কারটির চালক মোহাম্মদ হারুন মিয়া ও তার ১০ বছরের মেয়ে আনিসা বেগম ঘটনাস্থলে নিহত হন। তাদের বাড়ি ওসমানীনগরের খাদিমপুর গ্রামে। এ দুর্ঘটনায় একই পরিবারের আরও ৪ জন সদস্য আহত হয়েছেন। তারা হলেন মুকিত মিয়া, আজিজুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন, বেলাল আহমেদের স্ত্রী পান্না বেগম ও শফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার। আহতদের চিকিৎসা চলছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অপর দুর্ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাথরবাহী একটি ট্রাক্টর দুপুর ১২টার দিকে ভোলাগঞ্জ পয়েন্টে সাদা পাথর বেড়াতে যাওয়া পর্যটকবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও সিএনজি চালিত অটোরিকশা চালক, নারী ও শিশুসহ অপর ৫ জন আহত হয়েছেন। নিহত মোহাম্মদ জিয়াউল হক জামালপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আহতরা হলেন সম্রাট, তার স্ত্রী সোমাইয়া, মেয়ে সাউদা, ছেলে সিনান ও অটোরিকশা চালক যার নাম জানা যায়নি। তারা সবাই সিলেটের সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন। পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে সেখান থেকে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জিয়াউলের লাশ মর্গে রাখা হয়েছে।